বর্তমানে অনেক ফোন ব্র্যান্ডে আমাদের লো বাজেট সেগমেন্টে 5G ফোন দিয়ে থাকছে। এক্ষেত্রে Motorola নিয়ে এলো নতুন 5G ফোন। হ্যাঁ বন্ধুরা, কথা বলবো আজকে Motorola g34 5G ফোনটি নিয়ে। বন্ধুরা, এটি একটি 5G ফোন লো বাজেটে, এটাই এর মেইন আকর্ষণ নয়। এই ফোনটির ডিজাইনটিও কিন্তু খুব দুর্দান্ত। আমরা ভেগান লেদার কিন্তু ফোনটিতে খেয়াল করছি 10,000 সেগমেন্টের বাজেটের ফোনে, এবং এখানে আমরা IP রেটিংও দেখতে পাচ্ছি। একটি ফ্ল্যাট 5 ডিসপ্লে আমরা খেয়াল করছি। স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগনের কিন্তু আমরা চিপসেট ফোনটিতে খেয়াল করছি, এবং সব মিলিয়ে লো বাজেট সেগমেন্টে অল ইন ওয়ান ফোন কিন্তু এটিকে বলা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে এই ফোনটির বক্স কন্টেন্ট সহ যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। এবং বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ভিডিওর জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এবং বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে বন্ধুরা, ফোনটিতে কিন্তু ডলবি অ্যাটমস আমরা লেখা দেখছি। প্রথমে আমরা আকর্ষণীয় ফোনটি দেখতে পাবো, তারপরে কিছু গাইডলাইন পেপার রয়েছে, 20 ওয়াটের একটি অ্যাডাপ্টার, এবং টাইপ A to টাইপ C পোর্ট কিন্তু আমরা ফোনটিতে পেয়ে যাবো, এবং একটি সিম এজেক্টর টুলও কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই জিনিসগুলো বক্সটিতে খেয়াল করব, এবং এখানে কিন্তু আমরা কোনো কেস পাচ্ছি না। তো অবশ্যই আমাদের ফোনটি ব্যবহার করতে গেলে একটি কেস অবশ্যই ব্যবহার করতে হবে। তাছাড়া ফোনটির ডিজাইনের বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমরা ব্যাক সাইডে আমরা যে ডিজাইনটি দেখে একটি প্রিমিয়াম ডিজাইন কিন্তু আমাদের প্রোভাইড করছে, এবং আকর্ষণীয় বিষয়টি হলো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ভেগান লেদার দেখতে পাচ্ছি। সাধারণত আমরা লো বাজেট সেগমেন্টে প্লাস্টিক খেয়াল করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমিয়াম লেভেলের ভেগান লেদার কিন্তু প্রোভাইড করেছে, এবং ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক ফ্রেম দেখতে পাবো, এবং ফ্রন্টে আমরা কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবো, এবং ব্যাক সাইডে আমরা কিন্তু দুটি ক্যামেরা সেটআপের সাথে দেখতে পাবো, এবং ক্যামেরা বামটি কিছুটা কিন্তু উঁচু আমরা খেয়াল করছি, অর্থাৎ একটি অন্যরকম ডিজাইন কিন্তু আমরা খেয়াল করছি, এবং বক্সের ডিজাইনের সাথে আমরা ফোনটি হাতে পাবো, এবং গ্রিপও কিন্তু ফোনটি আমাদেরকে খুব ভালো দিয়ে থাকবে। যেহেতু আমরা ভেগান লেদার পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ফোনটি আমাদের ইন্ডিয়ান ফিল খুবই ভালো দিয়ে থাকছে, এবং ফোনটিতে কিন্তু IP52 রেটিং রয়েছে। তো লো বাজেট সেগমেন্টের ফোনগুলোতে আমরা কিন্তু খুব ভালো বিল্ড কোয়ালিটি এবং প্রোটেকশন পাচ্ছি। এবং পোর্টস বাটন হিসেবে আমরা নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাবো। তারপর রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, রয়েছে USB টাইপ C পোর্ট, এবং একটি স্পিকার গ্রিল কিন্তু আমরা ফোনটিতে খেয়াল করবো, যেটা মোটামুটি লাউডি আমরা খেয়াল করবো। এবং ফোনটির বাঁ দিকে আমরা সিম ট্রে দেখতে পাবো, এবং উপরের দিকে বন্ধুরা এখানে আরও একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, এবং বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু ডলবি অ্যাটমস লেখা রয়েছে, অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো সাউন্ড কোয়ালিটি ফোনটি আমাদের প্রোভাইড করবে। এবং বাঁ দিকে আমরা কিন্তু ভলিউম রকার দেখতে পাবো, এবং পাওয়ার বাটন আমরা এবং এই পাওয়ার বাটনটি কিন্তু সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। তাছাড়া এই ফোনটিতে দুটি সিম ও একটি মেমোরি ব্যবহার করতে পারবো। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আমরা খুবই আকর্ষণীয় একটি 5 ডিসপ্লে খেয়াল করবো। এখানে বেজেল হিসেবে আমরা এভারেজ বেজেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং সিন হিসেবেও কিন্তু অনেক ন্যারো রাখা হয়েছে। তাছাড়া ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেখতে পাবো, এবং এটি কিন্তু একটি 120 হার্টজ রিফ্রেশ-রেটের একটি ডিসপ্লে রয়েছে। ফোনটিতে 580 নিটসের পিক ব্রাইটনেস। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে আমরা এখানে স্টুডিও স্পিকার পাচ্ছি, এবং ডলবি অ্যাটমস রয়েছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি অবশ্যই পাচ্ছি, এবং HD+ হলে এখানে আমাদের কিন্তু ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো দিয়ে থাকবে। এবং মজার ব্যবহার হলো নেটফ্লিক্সে কিন্তু ওয়ার্ল্ড ওয়ান L1 এর কিন্তু সাপোর্ট রয়েছে। তো সব দিক থেকে মাল্টিমিডিয়া পারফরম্যান্স ফোনটি কিন্তু আমাদেরকে দুর্দান্ত দিয়ে থাকবে। এবং ফোনটির পারফরম্যান্সের দিকে আসলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর 6 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং এটি একটি 5G চিপসেট। বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকেই বলতে পারেন এটি একটি অনেক পুরনো চিপসেট। হ্যাঁ বন্ধুরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটি পুরনো চিপসেট, যেমনটা আমরা যখন আমরা রেডমি নোট 7 প্রো ফোনটি দেখেছিলাম, যে ফোনটিতে এখন বর্তমানে ভিডিও শুটিং করছি, হ্যাঁ এটা কিন্তু রেডমি নোট 7 প্রো এই ফোনটি, এবং এই ফোনটিতেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর চিপসেট কিন্তু ব্যবহার করা হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখন পর্যন্ত ফোনটি দিয়ে ভিডিও করছি, ভিডিও এডিট করছি, এবং আমি দীর্ঘদিন কিন্তু ফোনটি থেকে আমি ফ্রি ফায়ার খেলেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু একটি স্টেবল পারফরমেন্স কিন্তু ফোনটি আমাদেরকে দিচ্ছে। এবং এখানে আরও একটি আকর্ষণীয় বিষয় হলো ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সাথে আমরা দেখতে পাচ্ছি। তো যারা লো বাজেট সেগমেন্টে একটি স্টেবল পারফরমেন্স চান, এবং মিডিয়াম টু হাই গ্রাফিক্সে গেমিং করতে চান, বা আমরা কিন্তু সাধারণত 10,000 ক্যাটাগরির যে ফোনগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লো গ্রাফিক্সে কিন্তু গেম প্লে সাজেস্ট করে থাকি, বা লো গ্রাফিক্সে গেম প্লে করলে আমরা ভালো ফলাফল পেয়ে থাকি। তো এইখানে ফোনটিতে কিন্তু আমরা মিড গ্রাফিক্স থেকে হাই গ্রাফিক্স কিন্তু আমরা গেম প্লে করতে পারবো, কারণ এখানে আমরা কিন্তু একটি স্টেবল চিপসেট দেখতে পাচ্ছি। এবং এর আন্তঃমার্কের কথা বলতে গেলে আমরা কিন্তু প্রায় 4.5 লাখের মতো কিন্তু আন্তঃমার্ক ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। তো এখানে আমরা ওএস হিসেবে Motorola যে ওএস সিস্টেম সেটা আমরা দেখতে পাবো, এবং যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে।
এবং ফোনটির ভেরিয়েন্ট হিসেবে আমরা দুটি ভেরিয়েন্ট পাবো, একটি হচ্ছে 4/128GB এবং আরেকটা হচ্ছে 8/128GB। এক্ষেত্রে LPDDR4X রান টাইপ এবং UFS 2.2 কিন্তু আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো। এবং বেশি আন্তঃমার্ক প্রদান করার একটি অন্যতম কারণ হচ্ছে এই র্যাম টাইপ, কারণ আমরা এখানে কিন্তু র্যাম টাইপ হিসেবে আমরা কিন্তু EMC খেয়াল করি আসলে লো বাজেট সেগমেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমরা UFS 2.2 কিন্তু দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি লো বাজেট সেগমেন্টের ক্ষেত্রে একটি ভালো বিষয়। এবং বন্ধুরা প্রাইসটির ক্ষেত্রে আগে বলে রাখি, এখানে আমরা ইন্ডিয়ান মার্কেটে যে প্রাইসটি দেখতে পাচ্ছি যেটা 10,999 বেস ভেরিয়েন্ট, যেটা 4/128, এবং 8/128টি কিন্তু পাচ্ছি আমরা 11,999-তে। মাত্র 1000 ডিফারেন্সে কিন্তু আমরা আরও 4GB কিন্তু র্যাম পেয়ে যাচ্ছি। অবশ্যই যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন ম্যাক্স ভেরিয়েন্টটি কিনবেন 1000 বাজেটে, এবং যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের ব্যাংক অফার নিয়ে কিন্তু ফোনটি 10,000-এর নিচে চলে আসবে। এবং বাংলাদেশ মার্কেটে এই দামের উপর যদি নির্ভর করে আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা ফোনটি 15-16 হাজার টাকায় কিন্তু বাংলাদেশে পেয়ে যেতে পারি, এবং অবশ্যই এটা একটি ভ্যালু ফর মানি ডিভাইস হবে আমাদের জন্য। তবে এখানে বলা যাচ্ছে না যে আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশি সবগুলো কী প্রাইসে সেল করবে, তো এটি 15-16 হাজার টাকায় হলে একটি ভ্যালু ফর মানি ডিভাইস অবশ্যই হবে। এবং ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ব্যাক প্যানেল দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, একটি হলো 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর ফোনটি আমাদের প্রোভাইড করছে, এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, এবং উভয় সাইড থেকেই কিন্তু আমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। এক্ষেত্রে বন্ধুরা আমরা ছবির কথা বলতে গেলে আমরা রিসেন্ট ছবি ফোনটি থেকে পেয়ে যাবো, আমরা পর্যাপ্ত আলোতে আমরা কিন্তু খুব ভালো ছবি ফোনটিতে খেয়াল করবো, এবং ফোনটিতে কিন্তু অনেকগুলো মুড রয়েছে যেখানে আমরা অনেক ভালো ভালো মুডে আমরা কিন্তু ছবি তুলতে পারবো, এবং অনায়াসে কিন্তু এটি সোশ্যাল মিডিয়া আপলোডের উপযোগী হয়ে যাবে। তাছাড়া ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা খুব একটা স্টেবল ভিডিও পাবো না, আমরা দৌড়ানো এবং হাঁটা অবস্থায় যদি ভিডিওগ্রাফি করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা শেকি ভাব খেয়াল করবো। তো এখানে কিন্তু আমাদের এটুকু কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে। তাছাড়া ফোনটির আদারওয়াইজ যে পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই দুর্দান্ত। এবং ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে আমরা 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, এবং আমরা ফোনের বক্সের মধ্যে 20 ওয়াটের অ্যাডাপ্টার কিন্তু পেয়ে যাবো, যেটা অবশ্যই একটি ভালো সার্ভিস কিন্তু আমাদের প্রোভাইড করে থাকবে। এক্ষেত্রে আমরা ফোনটির যদি ব্যাক সাইড বিষয়ে কিছু বলতে চাই, এখানে আমরা HD+ ডিসপ্লে পাচ্ছি, এখানে FHD+ হলে সর্বসর্বা হয়ে যেত, এবং ফোনটিতে যদি আমাদের একটি কভার দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। তাছাড়া আসলে লো বাজেট সেগমেন্টে খুব একটা চাহিদা রাখাও ঠিক নয়, এক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি সকল জিনিসই পাচ্ছি, এবং আমার কাছে এটি অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস মনে হচ্ছে। এবং Motorola কিন্তু অনেক কাস্টমাইজ জিনিসই কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে, এবং অনেক ফিচার কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে লো বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন অবশ্যই এটি হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।